আসসালামু আলাইকুম। আমি শাহরিয়ার হাসান আপনাদেরকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে ১২ মার্চ ২০২৬ আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনার সামনে হাজির হলাম। তো আলহামদুলিল্লাহ আজকে সপ্তাহের শেষ দিন ছিল এবং প্রায় ঈদের কাছাকাছি সময়ে আগামী সপ্তাহে হয়তো আর ২ দিনের মতো মার্কেট চলবে। তো আজকে এই সপ্তাহের শেষ দিনে মার্কেট কিন্তু একটা ভালো পরিমাণে পয়েন্ট আপ করেছে। মার্কেট আবার আস্তে, আস্তে রিকভারি করার চেষ্টা করছে। আবার সে আগের অবস্থায় ফিরে যাওয়ার চেষ্টা করছে যেখান থেকে আরকি পতন শুরু হয়েছিল। তো এটা খুবই একটা ভালো দিক। আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট আবার রিকভারি করছে অর্থাৎ পয়েন্ট রিকভারি করছে। তবে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে টাকার অঙ্কের লেনদেন কিন্তু সেভাবে করে বৃদ্ধি পাচ্ছে না। আমরা খেয়াল করছি তেমন একটা লেনদেন কিন্তু হচ্ছে না। তারপরে মানুষ সাবধানীভাবে বিনিয়োগ করছে, এটা একটা ভালো দিক। এবং আরেকটা বড় বিষয় হচ্ছে ঈদের মধ্যে টাকার প্রয়োজন। তো সেই ক্ষেত্রে অনেক বেশি পরিমাণ টাকাও কিন্তু মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছে না। এটাও একটা ভালো দিক। ঈদের পরবর্তীতে মার্কেট ভালো হবে এরকম একটা প্রত্যাশায় রয়েছে। যাই হোক সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা সামান্যতম উপকার আসে, তাহলে আমি আশা করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক এন্ড শেয়ার করবেন। তো যাই হোক আর কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওর মূল অংশে চলে যাই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে বিএসসি সাধারণ সূচকে ৭৬.২০ পয়েন্টের মতো আপ হয়েছে। এছাড়া ডিএসসি 30 সূচকে আমরা দেখতে পাচ্ছি ২৮.২২ পয়েন্টের মতো আপ হয়েছে এবং ডিএসসি ৬০ সূচকে আমরা দেখতে পাচ্ছি ১৭.১৪ পয়েন্টের মতো আপ হয়েছে। অর্থাৎ ৩টি ইন্ডেক্সই কিন্তু আজকে মোটামুটি ভালো পরিমাণে আপ হয়েছে। এছাড়াও যদি আমরা এখানে ইন্ডেক্স মুভারটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি লাফার্জ হোলসিম সিমেন্ট তারা এখানে ৫.৫ পয়েন্টের মতো আপ করেছে। একইভাবে ব্র্যাক ব্যাংকও কিন্তু ৫.৫ পয়েন্টের মতো আপ করেছে। এছাড়াও স্কয়ার ফার্মা ৪ পয়েন্টের মতো আপ করেছে। ভেক্সিমকো ফার্মা ৩ পয়েন্টের থেকে কিছুটা বেশি আপ করেছে। জিপি আপ করেছে ২ পয়েন্টের মতো। সিটি ব্যাংকও একই রকম ২ পয়েন্টের মতো আপ করেছে। এছাড়াও ইসলামী ব্যাংক, প্রাইম ব্যাংক, ইউসিবি এবং অলিম্পিক এরা মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে ১.৫ পয়েন্ট থেকে কিছুটা বেশি আপ করেছে। অপরদিকে যদি মার্কেট ড্র্যাগারের ক্ষেত্রে দেখি তাহলে দেখতে পাচ্ছি আজকে কেউই তেমন একটা পয়েন্ট মাইনাস করেনি, মোটামুটি অবস্থানে রয়েছে আমরা খেয়াল করছি। এরপর আমরা যদি এখানে ট্রেড স্ট্যাটাসটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে শেয়ার বৃদ্ধির সংখ্যা অনেক, মোটামুটি ৩০৮টি শেয়ার কিন্তু এখানে আজকে আপ হয়েছে। অপরিবর্তিত ছিল ৫০টির এবং পতন ঘটেছে মাত্র ৩৩টির। এবং আমরা যদি টাকার অঙ্কের লেনদেনটা খেয়াল করি তাহলে দেখছি টাকার অঙ্কের লেনদেনে আজকে হয়েছে ৫৯১.৫৭২ কোটি টাকার মতো লেনদেন হয়েছে। তাও ৬০০ কোটি টাকার কাছাকাছি, তবে ৬০০ কোটি টাকা হয়নি। তবে আমি আশা করেছিলাম আরেকটু বেশি লেনদেন হবে। যাই হোক, এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে টপ গেইনার এবং লুজারে। তো টপ গেইনার আমরা খেয়াল করছি আইএলএফএসএল, তারা হল্টেড হয়েছে। এছাড়াও আমরাটেক, তারপর স্টাইল ক্রাফট, ফার্স্ট ফাইন্যান্স এরা কিন্তু আজকে ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এখানে আমরা খেয়াল করছি বেশ কিছু ফাইন্যান্সিয়াল সেক্টরের শেয়ার কিন্তু আজকে আপ হয়েছে। যাই হোক, এরপর আমরা যদি লুজারের ক্ষেত্রে দেখি, লুজারের ক্ষেত্রে আমরা খেয়াল করছি এখানে বিআইএফসি লুজারের শীর্ষে ছিল, যদিও তেমন একটা পয়েন্ট যে মাইনাস করেছে বা পার্সেন্টেজে মাইনাস হয়েছে বিষয়টা ওরকমও নয়। এছাড়াও আমরা যদি এখানে টাকার অঙ্কের লেনদেনটা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে টাকার অঙ্কের লেনদেনে সিটি ব্যাংক এখানে লেনদেনের শীর্ষে রয়েছে। এছাড়াও লেভেলও কিন্তু মোটামুটি দ্বিতীয় অবস্থানে রয়েছে। তবে অনেক বেশি পরিমাণ লেনদেন হয়নি, তো মোটামুটি বলা যায় ভালোই লেনদেন হয়েছে। এছাড়াও রবিও কিন্তু মোটামুটি লেনদেন হয়েছে। যাই হোক, এরপর যদি আমরা এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি তাহলে কিছু মার্কেট ম্যাপে আজকে সবগুলো সেক্টরই ভালো করেছে, শুধুমাত্র কর্পোরেট বন্ডটি ছাড়া, কারণ এটা কোনো প্রকার পরিবর্তন ঘটেনি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কর্পোরেট বন্ড বাদে এখানে সবচেয়ে ভালো অবস্থান রয়েছে সিমেন্ট সেক্টর। এরপরে যদি আমরা দ্বিতীয় ভালো অবস্থান খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি এখানে ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টরটি ভালো। তারপর আমরা যদি খেয়াল করি এখানে দেখছি জুট সেক্টরটি ভালো অবস্থানে রয়েছে, আইটি সেক্টর ভালো অবস্থানে রয়েছে, পেপার অ্যান্ড প্রিন্টিং ভালো অবস্থানে রয়েছে। তো আজকে বেশিরভাগ সেক্টরই কিন্তু ভালো অবস্থানে রয়েছে। তো আপনারা চাইলে এই সকল সেক্টরগুলোতে বিনিয়োগ করতে পারেন বা বিনিয়োগের জন্য আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। যাই হোক, এরপর যদি আমরা এখানে ব্লক মার্কেটটা নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখছি ব্লক মার্কেটে আজকে ভালো লেনদেন করেছে অলিম্পিক। তো অলিম্পিকের লেনদেন হওয়ার কারণ আমি আগে আলোচনা করেছি। এছাড়াও ভালো লেনদেন করেছে সান লাইফ ইন্স্যুরেন্স। এছাড়া আমরা যদি দেখি বাকিগুলো সবাই মোটামুটি লেনদেন করেছে ব্লক মার্কেটে। তো আপনারা চাইলে দেখতে পারেন এই সকল শেয়ারগুলো, এখান থেকে আপনারা কিছু গেইন করতে পারবেন বলে আশা করছি। যাই হোক, এই ছিল মোটামুটি আজকে বাজার অবস্থা। তো আশা করছি বাজার অবস্থা থেকে আপনার ভালো ধারণা পেলেন। তো এখন আমরা চলে যাবো কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে। তো প্রথমে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইতিবাচক প্রবণতায় সপ্তাহ শেষ শেয়ার বাজারে। তো মূলত আজকে একটা ভালো ইতিবাচক প্রবণতায় শেয়ার বাজার কিন্তু শেষ হলো আজকের এই সপ্তাহের জন্য, এবং আগামী সপ্তাহে কিন্তু আমরা দেখতে পাবো যে মার্কেট মাত্র 2 দিন চলবে ঈদের আগে।
ঈদের বন্ধের আগে যদি মার্কেট ইতিবাচক থাকে এবং পয়েন্ট যদি আরো রিকভারি করতে পারে, তবে আস্তে আস্তে আস্থা ফিরে আসবে আশা করছি। তো আমার কাছে মনে হচ্ছে যে সামনের দিনগুলো আরো ভালো হবে, তবে সেল প্রেশারটা না আসলেই হয়। কোনো কারণে যদি সেল প্রেশার চলে আসে এবং যারা আরো কম দামে ক্রয় করেছিল তারা যদি প্রফিট টেকিং করার চেষ্টা করে, তাহলে কিন্তু মার্কেট আবার পতন করবে। তবে অনেকেই কিন্তু আসলে প্রফিটের নয়, শুধুমাত্র তাদের মূলধনটি সংগ্রহ করার জন্য হলেও সেল করতে পারে। তো সেক্ষেত্রে মনে করি যে যদি ধৈর্য ধারণ করা সম্ভব হয়, তাহলে কিন্তু ভালো পরিমাণ প্রফিট গেইন করা সম্ভব হবে বলে আমি মনে করি। অথবা যদি কেউ সেল পেশা শুরু করে, তাহলে কিন্তু মার্কেট আরো পতন করতে পারে। তো যাই হোক, এখন দেখা যায় আগামী দিনগুলোতে কি হয়। এর পরবর্তীতে আমরা যেই নিউজটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বিক্রেতা সংকটে হল্টেড 9 কোম্পানি। তো মূলত আজকে 9টি কোম্পানি ভালো পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু বিক্রেতা না থাকার কারণে হল্টেড বা সর্বোচ্চ সীমা অতিক্রম করে লেনদেন অযোগ্য হয়ে গিয়েছে, অর্থাৎ লেনদেন আর হইতে পারেনি আজকে। তো সেই ধরনের শেয়ারগুলো কারা, আমরা একটু এক নজরে দেখে নেই। আমরা এখানে দেখতে পাচ্ছি বিক্রয় সংকটে থাকা শেয়ারগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল লিজিং, আমরা টেকনোলজি, স্টাইল ক্রাফট, ফারিস্ট ফাইন্যান্স, ফার্স্ট ফাইন্যান্স, পিপল লিজিং, বারাকা পাওয়ার, ফ্যামিলি টেক্স এবং প্রিমিয়ার লিজিং। তো মূলত আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে অর্থনৈতিক খাতের যে শেয়ারগুলো রয়েছে, বিশেষ করে লিজিং এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এরা কিন্তু আজকে ভালো করেছে এবং গত সময়েও কিন্তু এদের থেকে কিন্তু আমরা বেশ কিছু শেয়ারকে দেখতে পেয়েছিলাম মূল্য বৃদ্ধি পেতে। তো এটা খুবই একটা ভালো দিক। আমি আশা করছি যে আস্তে আস্তে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো ভালো করবে, কারণ একটা দেশের অর্থনীতিতে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো একটা বড় ভূমিকা রয়েছে, বিশেষ করে ব্যাংক সেক্টরে। তো ব্যাংক সেক্টরগুলো যদি ভালো করে, সেই সাথে যদি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো যদি ভালো করে, তাহলে আশা করা যাচ্ছে সামনের দিনগুলোতে মার্কেট আরো স্টেবল অবস্থানে থাকবে এবং ব্যাংকের যে একটা দৈন্যদশা ছিল, আর্থিক সংকট, সেটা কিন্তু আস্তে আস্তে কেটে যাচ্ছে বলেই মনে হচ্ছে। এখন দেখা যায় সামনের দিনগুলোতে কি হয়। যাই হোক, এর পরবর্তীতে আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে 12 মাস ব্লকে 5 কোম্পানি বড় লেনদেন। তো আজকে ব্লকে 5টি কোম্পানি ভালো লেনদেন হয়েছে। তো আমরা যদি এক নজরে দেখি সেই কোম্পানিগুলো কারা, এখানে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ লেনদেন হয়েছিল অলিম্পিক ইন্ডাস্ট্রিজের, একটু আগে আমরা আলোচনা করেছি। তারা মোটামুটি 21 কোটি টাকার মতো লেনদেন করেছে। এছাড়া আমরা যদি দেখি দ্বিতীয় অবস্থানে রয়েছে সান লাইফ ইন্স্যুরেন্স, তারা এখানে 9 কোটি 35 টাকার মতো লেনদেন করেছে। এছাড়াও 2,15,27,000 টাকার মতো লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে উত্তরা ব্যাংক পিএলসি। তা আপনারা চাইলে এই সকল শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন। আশা করছি এখান থেকে আপনারা ভালো কিছু গেইন করতে পারবেন। যাই হোক, এর পরবর্তী আজকে যে সর্বশেষ যেই নিউজটা নিয়ে আলোচনা করব, সেটি একটা ভালো খবরই বলা যায়। সেটি হচ্ছে যে আমরা খেয়াল করছি এখানে লাফার্জ হোলসিমের চূড়ান্ত ডিভিডেন্ড ঘোষণা। তো লাফার্জ চূড়ান্ত ডিভিডেন্ড আমরা এখানে খেয়াল করছি যে লাফার্জ হোলসিম কিন্তু, যেহেতু এটা একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, তারা বছরে একাধিকবার ডিভিডেন্ড ঘোষণা করে। তো এর আগে একটা অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড ঘোষণা করেছিল তারা, সেটা হচ্ছে 18%। সেই ডিভিডেন্ডের পরে বর্তমানে তাদের চূড়ান্ত ডিভিডেন্ড হচ্ছে 40%, অর্থাৎ তারা এই নতুন করে আবার ডিভিডেন্ড ঘোষণা করেছে এবং তাদের আয় হয়েছে 4 টাকা 40 পয়সা। আগের বছর একই সময় ছিল 3 টাকা 29 পয়সা, অর্থাৎ তাদের আয়ও কিন্তু ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এটা খুবই একটা ভালো দিক এই শেয়ারটির জন্য এবং যারা বিনিয়োগ করছে এই শেয়ারে তাদের জন্য। আশা করছি আরও সামনে ভালো কিছু হবে। তো যাই হোক, এই ছিল মোটামুটি আজকের বাজার অবস্থা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ, এবং আমরা বুঝতে পারলাম আজকে বাজার অবস্থা ভালো এবং গুরুত্বপূর্ণ নিউজগুলো আমাদের জন্য কাজে আসবে। যদি কাজে লাগে তাহলে আমি আশা করি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক এন্ড শেয়ার করবেন। তো যাই হোক, আজকে আর বেশি একটা কথা বাড়াবো না, আজকে এখানে বিদায় নিচ্ছি। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।